কেমন আছেন আপনারা? আমি ভালো আছি। আমার হিজিবিজি চ্যানেলে আপনাদেরকে স্বাগত জানাই। তো আবারও নিয়ে চলে এসেছি একটা নতুন ভিডিও, বেড়াতে যাওয়ার ভিডিও। দেখুন সেজে গুজে রেডি হয়ে আমার ছেলে আপনাদেরকে হাই করে দিল। নিচে নেমে এলাম, গেছিলো আমাদের সাথে অরুণাভ, চৈতি আর শঙ্খ। আর একজন আরও দুজন বন্ধু যারা যায় তারা যেতে পারেনি, তাদের শরীর খারাপ ছিল বলে। আর এই যে দেখুন রাস্তাঘাটটা একদম সবুজে ভরে গেছে। এই যত বৃষ্টি হবে তত দিনকে দিন এই যে গাছগুলো সব সবুজে ভরে উঠবে। আর দেখতেও দারুণ লাগে, রাস্তার চারপাশটা শুধু গাছ আর গাছ, যতই ভিড় থাকুক। আর এই যে দেখুন এখানে রয়েছে একটা খুব সুন্দর খেলার জায়গা। ছোট ছোট খেলার জায়গা হলেও আমাদের ওখানকার মতন এত বড় পেস পাওয়া যায় না, কিন্তু এই ছোট খেলার জায়গাতেই দেখি অনেকজন মিলে খেলাধুলা করে, অনেকগুলো দল মিলে খেলাধুলা করে। এই যে চলে এসেছি গল্প করতে করতে সেই জায়গা, লালবাগ বোটানিক্যাল গার্ডেন। তো এখানে আমরা গাড়িটা রাখবো, তারপরে এই যে গেট, এই গেটের মধ্যে দিয়ে যাব। ছেলে যেহেতু দুপুরবেলায় ঘুমায়নি তাই ঘুমিয়ে পড়েছিল, আর আমার সাথেই কোলে নিয়ে ওকে যাচ্ছি। ও একটু ঘুমাক, তারপরে একটু খানিকক্ষণ পরে ওকে তুলে দেবো, ও নিজেই ঘুমিয়ে উঠে পড়বে। তো দেখুন চারপাশটা কেমন গাছে সবুজে ঘেরা, খুব ভালো লাগছে দেখে, মনটা যেন শান্ত হয়ে যাচ্ছে, শুধু গাছ আর গাছ। অনেক দিন পর এই শান্ত শীতল বাতাস, খুব মনটা ভালো লেগে গেল। আর বেড়াতে আসতে কার না ভালো লাগে। আপনারাও পারলে যখন উইকেন্ডে ফাঁকা থাকছেন, খুব বেশি দূর নয়, এটা ব্যাঙ্গালোরের মধ্যেই, তো এখানে এলে আশা করছি আপনাদেরও ভালো লাগবে। আর দেখছি এখানে ধাপে ধাপে রয়েছে বসার জায়গাও করে দেওয়া রয়েছে। আর আমরা যখন গেছিলাম তখন হয়েছিল আম মেলা, ম্যাঙ্গো ফেয়ার। তো অনেক রকমের আম দেখে মনটা খুশিতে ভরে গেল, ভাবতেই পারিনি এখানে এসে এত সুন্দর সুন্দর আম দেখতে পাবো। তবে মনে হচ্ছে যেন ওখানকার মতন আমগুলো যেন নয়। আমাদের ওখানের আমগুলো একরকম, এখানকার আমগুলো একরকম। আর অনেক অনেক ধরনের আম রয়েছে, যেগুলো হয়তো আমরা জানিও না। কিছু কিছু আম আবার চেনা, তবে আমার মনে হয় বারবার শুধু এটাই মনে হয় যেন আমাদের ওখানকার আমগুলোই বেশি খেতে টেস্ট। আর যে দেখুন কত সুন্দর সুন্দর আমগুলো, আমার এই নামগুলো সবই অজানা। আর এখানে রয়েছে একটা গ্লাস হাউস, খুব সুন্দর। এখানে সবাই দাঁড়িয়ে দাঁড়িয়ে ছবি তুলছিল, আর চারপাশটা কিন্তু সবুজে ঘেরা। আর এই যে দেখছেন গেটগুলো বা চারপাশের যে ফাঁকা জায়গাগুলো, যদি জানুয়ারি ফেব্রুয়ারি মাসে আসেন তাহলে তো এগুলো ফুল দিয়ে গোটাটাই ডেকোরেশন করা থাকে। এই যে এই গেটের মতন ধাপে ধাপে করা রয়েছে, হার্ট করা রয়েছে, এগুলো কিন্তু ফুল দিয়ে সাজানো থাকে। সেইগুলো সেই সময় এলে কিন্তু আরও ভীষণ সুন্দর লাগে। আমরাও একবার এসেছিলাম এই সময়টাতে, যখন আমার শাশুড়ি মারা এসেছিলেন। আর দেখুন গাছটা কত লম্বা, অনেক দিন আগেকার এই গাছ, দেখতেও বেশ ভালো লাগছিল। আর তখন সূর্যটা প্রায় ডুবে যাবে এরকম অবস্থায়। আমরা বেশিরভাগ সময় বেড়াতে গেলে বিকালবেলায় যাই, তাই সানসেটটাই আমরা দেখতে পাই, সানরাইজ আমরা দেখতে পাই না। সকাল সকাল তো বেরোনোর কোনো টাইমই নেই। আর এই যে ছেলের ঘুম হয়ে গেছে, এবার গোটা পার্কটা ও কিন্তু পায়ে হেঁটে ঘোরাফেরা করেছে। ও কিন্তু একদম ক্লান্ত হয়নি, আমরা হাঁপিয়ে গেলেও ও কিন্তু একদম ক্লান্ত হয়নি। আর যখন এই ফুলের সিজনটা থাকে, এই একটা জায়গাও হয়তো ফাঁকা থাকে না, সমস্ত জায়গাটাই কিন্তু ফুল দিয়ে ডেকোরেশন করা থাকে। গাছগুলো দেখতে তো খুব ভালো লাগছিল, এই চারপাশটা একদম সবুজে ঘেরা, কিন্তু অনেক নতুন ধরনের গাছও দেখতে পেয়েছি এখানে, সেগুলো দেখেও কিন্তু খুব ভালো লাগলো। আর গাছে দু একটা ফুলও ফুটেছে, আর খুব আইসক্রিম খেতে ইচ্ছে করছিল, তাই আইসক্রিম খেলাম কুলফি আইসক্রিম। তো সবাই অর্ধেক খেয়ে ফেলেছে, তারপর মনে পড়লো একটা ছবি তুললে ভালো হয়। আর এই যে এখানে বসে বসে, এখানে একটা খুব সুন্দর গাছ ছিল, তুলোর গাছ, আমাদের ওখানে যেটা শিমুল গাছ বলি, সেই তুলোর গাছ, এতটা বড় আর অনেক দিন আগেকার গাছটা। তো চারপাশে দেখলাম ওই সে তুলোই পড়ে রয়েছে, হয়তো আমাদের ওখানে হলে সেই গাছের তুলোগুলো কেটে অনেকেই অনেক কিছু জিনিস বানিয়ে ফেলতো। তো দেখুন কত সুন্দর গাছটা দেখতে। এই গাছের তলাতে একটুখানি বসে আমরা গল্প করলাম, আর আইসক্রিমটা শেষ করলাম, আর ছেলেকে একটু খাবারও খাইয়ে দিয়েছিলাম। একটু পরপর
না খেলেও তো খিদে পেয়েছে, সারাক্ষণ ছোটাছুটি করছে। ভারী খাবার বেশি কিছু আনিনি, ওর জন্যে টুকিটাকি খাবারই এনেছিলাম। আর দেখুন কি সুন্দর এই গাছটায় ফুল ফুটেছে। আর এই যে মৌচাক বসেছে, মানে মৌমাছির দল। আর এখানে ভীষণ সুন্দর সুন্দর ফুল গাছ দেখলাম, যেটা হয়তো আমি আগে কোনো দিনই দেখিনি, সেটা এখন আমি দেখতে পেলাম। আর এই যে দেখুন ফুল গাছটা কত সুন্দর দেখতে, চারপাশে শুধু গাছ আর গাছ আর নতুন ধরনের গাছ, সেগুলো দেখেও খুব ভালো লাগলো। এই যে দেখুন এখানে রয়েছে অনেকগুলো বাঁশ গাছ, আর সেই গাছে রয়েছে অনেকগুলো মাংকি। সেই মাংকি দেখে আমার ছেলে ভীষণ খুশি হয়েছে যে অনেকগুলো মাংকি নিজের চোখে দেখছে, সেটা কেমনভাবে গাছে উঠছে, চরম এক্সাইটেড। এখান থেকে কিন্তু যেতেই চাইছিল না। তারপরে দেখলাম একটা ভীষণ সুন্দর লেক, আর চারপাশে রয়েছে গাছ, আর কেউ চাইলে এখানে হাঁটা চলাও করতে পারে। খুব ভালো লাগছে, আর মাইন্ডটা ফ্রেশ হচ্ছে। যারা খুবই মানে কাজে ব্যস্ত, অফিস টাইমে অফিসে খুব বিজি, সানডে স্যাটারডেতে আসতেই পারেনি এই জায়গাটা ঘুরতে, আশা করছি তাদেরও একটুখানিক্ষণ এই জায়গায় বসে বা পরিবেশটা দেখে খুবই ভালো লাগবে। আর এই যে দেখুন এই গাছগুলো কত ঘন, বহু পুরনো গাছ। আর এই যে এই গাছের লাইনটা খুব ভালো লাগছে। এখানে গিয়েই এই যে জলাশয়টা রয়েছে তার ওপারেই দেখলাম ওয়াটার ফলস রয়েছে, খুব সুন্দর লাগলো। এই যে দেখুন ওয়াটার ফলসটা। আর এই যত বিকাল হচ্ছে তত লোকের ভিড় জমছে, বেশ ভালো জায়গাটা। আপনারাও চাইলে এখানে ঘুরতে আসতে পারেন। দেখুন কত সুন্দর। আমি আমার ছেলে মানে আমরা যারাই এসেছিলাম খুবই মজা করলাম, খুবই ভালো লাগলো। আর এই যে দেখুন জলাশয়টা এত হাওয়া দিচ্ছিল, এখানে দাঁড়িয়ে থাকা যাচ্ছিল না। একে তো মানে 4-5টা গাছ, তারপরে এই জলের ঠান্ডা হাওয়া, আমি তো ভয় পাচ্ছিলাম যে ছেলের না ঠান্ডা লেগে যায়। আর এই যে দেখুন কি সুন্দর ফুলটা ফুটেছে ঝাঁকে ঝাঁকে, খুব ভালো লাগছিল। আর এটাই দেখতে দেখতে আস্তে আস্তে আমার ছেলে এখানে কিন্তু পড়ে গেছিলো, মানে ও কিছুতেই হাত ধরবে না, ও একা একাই হাঁটবে, আর হাত কিছুতেই আমাকে ধরতে দেবে না, মানে কাউকেই হাত ধরতে দেবে না, কোলেও চাপবে না। জোর করে কোলে এই মাত্র পড়ে গেছিলো বলে ওকে কোলে চাপানো হয়েছে। আর ফুল নেবে করে চিৎকার করছিলো। দেখা গেল একটা ফুল, তাই শঙ্খ চেষ্টা করলো একটা ফুল ওকে হাতে দেওয়ার। আর এই যে সামনে রয়েছে একটুখানি ছোট্ট পাহাড়, সেই পাহাড়ে গিয়েও কিন্তু খুব ভালো লাগবে। আমার আর পা চলছিল না, মানে ছেলেকে নিয়ে আর যেতে ইচ্ছে করছিল না, পাহাড়টা আবার না পড়ে যায়, সেজন্য এখানেই আমরা বসেছিলাম। তো আমার এই ছোট্ট ভিডিওটা আপনাদের কেমন লাগলো কমেন্টে জানান, আর প্লিজ লাইক শেয়ার সাবস্ক্রাইব করুন। থ্যাংক ইউ ফর ওয়াচিং দিস ভিডিও।